ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের বোঝানো হবে সেম ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। মানে একটি শব্দ, মানে একই শব্দ বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন রকম রূপ ধারণ করে। কখনো নাউন হতে পারে, কখনো অ্যাডজেক্টিভ হতে পারে, কখনো অ্যাডভার্ব হতে পারে, কখনো অ্যাডজেক্টিভ হতে পারে। এটা কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে? আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠনের কারণে, যে কার পরে কোন ওয়ার্ড বসলে মানে কি ধরনের রূপ ধারণ করতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা একটু দেখে আসি, মূল আলোচনা চলে আসি। সেম ওয়ার্ডস ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। মানে একই শব্দ বিভিন্ন রকম পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। 1 নাম্বার, ইট ইজ রেইনিং নাও। এখন বৃষ্টি হচ্ছে। এখানে রেইন হচ্ছে একটা ভার্বের কাজ করছে। আমরা জানি যে সাবজেক্ট প্লাস সাবজেক্টের ভার্ব প্লাস আরেকটি ভার্ব থাকলে, আরেকটি শব্দ থাকলে সেটা অবশ্যই যুক্ত হবে, অবশ্যই ভার্বের কাজ করবে। তাহলে এখানে রেইন হচ্ছে একটা ভার্ব। 2 নাম্বার, the farmers talked about the rain. এখানে কৃষকেরা বৃষ্টি সম্পর্কে কথা বলল। তাহলে আমরা জানি যে কোনো আর্টিকেল এ বা এন দির পরে যদি একটি মাত্র ওয়ার্ড থাকে বা সিঙ্গেল ওয়ার্ড থাকে, আবার বলছি যে কোনো আর্টিকেল এ বা এন দির পরে সিঙ্গেল যদি ওয়ার্ড থাকে বা একটি মাত্র যদি ওয়ার্ড থাকে, তাহলে সেটা 100% বলা যেতে পারে যে নাউন হবে। তাহলে রেইন হচ্ছে এখানে একটা নাউন। 3 নাম্বার, মুশফিক হ্যাজ এ রেইনকোট। মুশফিকের একটা রেইনকোট আছে। আমরা জানি আর্টিকেলের পরে, আর্টিকেল এবং এর পরে যদি দুটি শব্দ থাকে, জোড়া শব্দ থাকে, তাহলে প্রথমটি হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি হবে নাউন। আবার বলছি, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে নাউন। যেমন রেইনকোট, কি ধরনের কোট? রেইনকোট। তাহলে এখানে রেইন কোটকে মডিফাই করছে। যে সকল শব্দ অন্য কোনো নাউনকে বা অন্য কোনো শব্দকে মডিফাই করে, সেটা অবশ্যই বলা যেতে পারে অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে রেইন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। 1 নাম্বার সেন্টেন্সে রেইন হচ্ছে ভার্বের কাজ করছে। 2 নাম্বার সেন্টেন্সে আর্টিকেলের পরে একটি মাত্র শব্দ ছিল, এই জন্য রেইন নাউনের কাজ করছে। আর্টিকেলের পরে দুটি শব্দ, প্রথমটি অ্যাডজেক্টিভের কাজ করছে, দ্বিতীয়টি এখানে নাউন হিসেবে কাজ করছে। তাহলে রেইন একটি শব্দই তিনটি বাক্যে তিন রকম পার্টস অফ স্পিচের নাম ধারণ করছে। রেইন এখানে অ্যাডজেক্টিভ, 2 নাম্বার রেইন এখানে হচ্ছে নাউন, এখানে রেইন হচ্ছে 1 নাম্বার সেন্টেন্সে ভার্বের কাজ করছে। ডিয়ার স্টুডেন্টস, মাথায় রাখতে হবে যে একটি ওয়ার্ড কখন নাউন হতে পারে, কখন অ্যাডজেক্টিভ হতে পারে, কখন ভার্ব হতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা রাখতে হবে যে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড থাকে বা কার পরে কি বসলে কোন ধরনের পার্সেন্টেজ রূপ ধারণ করে, এটা আমাদের মাথায় রাখতে হবে। শুধু আমাদের শুধু গতানুগতিক পড়লেই হবে না, এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ধরনের অপশন আমাদের আসতে পারে। ক্যাডেট অ্যাডমিশন টেস্টের জন্য যারা তোমরা প্রিপারেশন নিচ্ছ, বা চাকরির ক্ষেত্রে বা শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে, বা এমনকি বিসিএস পর্যন্ত এই ধরনের অপশনগুলি বা এই ধরনের কোয়েশ্চেনগুলি হয়ে থাকে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। সো আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে। ইংলিশের জগতে পার্টস অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা না রাখতে পারলে আমরা ইংলিশ সঠিকভাবে বলতে পারবো না বা লিখতে পারবো না। সেই ক্ষেত্রে পার্টস অফ স্পিচ চ্যাপ্টার আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে জানতে হবে, বুঝতে হবে, যদি আমরা সঠিকভাবে ইংলিশ বলতে চাই বা লিখতে চাই। ইংলিশের জগতে আমাদের পার্টস অফ স্পিচ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা বলে শেষ করা যাবে না। যত কিছুই বলি না কেন, 8টি অংশের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে। সো আমাদের ইংলিশ জানতে গেলে, বলতে গেলে অবশ্যই গ্রামার ছাড়া আমাদের কোনো উপায় নেই। সো গ্রামার আমরা ভালো করে শিখবো, ভালো করে জানবো। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখছো, তোমাদেরকে আবার দেখার আহ্বান করা হলো। যারা নতুন নতুন অ্যাড হচ্ছে, তোমাদেরকেও আহ্বান করে যাচ্ছি। অবশ্যই তোমরা ভিডিও দেখার পরে ভালো মন্দ নিয়ে যাচাই করবে এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর অংশ বিশেষ নিয়ে। মে আল্লাহ হেল্প ইউ।